দক্ষিণ দমদম পৌরসভায় রাতের অন্ধকারে জলাশয়ের একাংশ ভরাট করে দেওয়ার অভিযোগ শাসক দলের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিযোগ করে দায়ী সেরেছেন। দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বঙ্কিমপল্লী বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে কয়েক বিঘা জলাশয় রয়েছে দীর্ঘদিন ধরে। সেই জলাশয়ের একাংশ রাতের অন্ধকারে ভরাট করে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে। তবে সংকীর্ণ রাস্তা থাকার কারণে ভ্যানে করে মাটি দিয়ে ভরাট করার অভিযোগ। খবর জানতে পেরে ওই ওয়ার্ডের কাউন্সিলর গোপা পান্ডে অভিযোগ দায়ের করে দায় সেরে ফেলেছেন। অভিযোগের পরেও ওই জলাশয়ের উপর নজর না পড়ে সেই কারণে পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তবে বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ অভিযোগ করেন পুকুর জলাশয় ভরাটে একটি চক্র কাজ করে টপ টু বটম টাকা পায়। পুকুর ছিল, ভরাট করে বাড়ি করছে, পাঁচিল দিয়েছে। পা বলতে পারেন, অনেক মানুষ আছে। পুলিশ এসেছিল? পুলিশ এসে চলে গেছে, দেখে 2-3 দিন নিয়েছে। হ্যাঁ, দিনই ফেলেছে তো, আর এখন খাবেন না, জলাশয় বোঝানো হয় রাতের অন্ধকারে। আইন চলে আইনের পথে, পশ্চিমবঙ্গের শাসক দল চলে তার পথে। কারণ এরা তো বলে এরাই তো আইন তৈরি করে, এরাই আইনকে ইমপ্লিমেন্ট করে, এরাই হচ্ছে হর্তাকর্তা বিধাতা। ফলে বঙ্কিমপল্লী কেন, এই দক্ষিণ দমদম পুরসভায় একটু খুঁজে দেখুন না কত জলাশয় ভরাট হয়েছে। আরে 11-12 বিঘের জলাশয় লর্ডসের গলিতে, সেই বুঝিয়ে দিল, কেউ কিচ্ছু করতে পারলো না। আর ওখানে পরিবেশ মন্ত্রী থেকে শুরু করে কলকাতার যিনি মেয়র তিনি বলেন, জানলেই নাকি তিনি একেবারে ব্যবস্থা নিয়ে নেবেন। তাকে একবার গিয়ে জিজ্ঞেস করো না। আমি বিষয়টা শুনেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন জল ধরো জল ভরো। উনি কখনোই বলেন না পুকুর বোঝাই করো বা জলাশয় বোঝাই করো। আমরাও সেই নীতিতেই বিশ্বাসী এবং আমি খবরটা পাওয়া মাত্রই ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভার যিনি আমাদের এসআই আছেন তাকে এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসআই সেখানে ইন্সপেকশন করে গিয়ে দেখেছেন যে বিষয়টা সত্যি। সেখানে রাবিশ দিয়ে ভরা হয়েছে এবং পাঁচিলও তাতে দেওয়া হয়েছে। আমরা তাদের ইন্সপেকশন রিপোর্ট পেয়ে আজকেই সেটা যিনি এটা করেছেন তাকে নোটিশ ধরাচ্ছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার আজকেই সেটা নোটিশ ধরিয়ে দিচ্ছেন এবং আমরা প্রপার অ্যাকশনের মধ্যে দিয়েই যাচ্ছি। আমাদের কোনো ভাবনা নেই, আমাদের কোনো চিন্তা নেই যে আমরা জলাশয় বোঝানোর পক্ষে নই।